পুত্রবধূ ষোলকার শাড়ি, এরা গ্রামের সম্পদ। এদের আমি কিছুতেই গ্রাম থেকে উচ্ছেদ হতে দেব না, কিছুতেই না। কি হলো? আপনি কি ভাবছেন? চলুন বাড়িতে চলুন। হ্যাঁ চলো, হ্যাঁ চলো চল। চলো। দারুণ দারুণ, এর তুলনা হয় না। বলছি যে এখন কি হবে বেয়াই মশাই? আহা, আপনি এত চিন্তা করছেন কেন? আমরা এতজন রয়েছি। আরে ঠিক উতরে যাবো, আপনি এত ভাবছেন কেন? কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রিজ কি তাদের সব থেকে বড় শত্রুকে অ্যালাউ করবে? তবু ঢুকতে তো হবেই। হ্যাঁ, আমরা যাবই, কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে এই নকশাগুলো করেছি, আমরা তো সেখানে যাবই। আলবাত যাব, 100 বার যাব আমরা। কিন্তু যদি কোনো বিপদ টিপদ হয়, মানে একটু আগে যা ঘটে গেল সেটা ভেবেই তো আমার গা শিউরে উঠছে। ওখানে গেলে কোনো বিপদ হবে না তো? না মানে আমার 2 মেয়ের, জামাইয়ের কিংবা আপনার? না না, আমাদের কোনো বিপদ নেই, সার্থকেরও নেই। বিপদ আছে ষোলকার শাড়ির। আর সেখান থেকে ওদেরকে রক্ষা করতে হবে। আপনি যদি বলেন তাহলে টাঙ্গি কুঠা নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু ঘরে যা যা আছে শাবল টাবল সব নিয়ে যেতে পারি কিন্তু সঙ্গে। হ্যাঁ, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। চুপ কর তো, ওনাকে কথা বলতে দে। তোরা এত মাথা গরম করিস না, ওনার পাকা মাথা, উনি ভালো বুঝবেন। আপনি বলুন না, বলুন না কি করবেন। আমার মনে হয় আমাদের ট্রেনে করে যাওয়াটা খুব সেফ হবে না, কারণ স্টেশনে ওরা নিশ্চয়ই লোক রাখবে। তার চেয়ে বরং আমরা সড়ক পথে যাব। সড়ক পথে? হ্যাঁ, সড়ক পথ দিয়ে আমরা শহরে পৌঁছবো, তারপর শহরে পৌঁছে সেখান থেকে সোজা মেলাতে। কিন্তু সেই ফাঁকেই তো বাড়ি নিলাম হয়ে যাবে, ওই মনসাদা ভিটেতে ঘুঘু ছড়িয়ে দেবে। শুধু মনসাচরণ নয়, পাল্লা দিচ্ছে ওই পতিত পাবন পোদ্দারও, তাই না? ওই পিতৃ তা তো দিচ্ছেই, সেই জন্যই